আসসালামু আলাইকুম পুরো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে কিন্তু প্রথমবারের মতো জয় পেয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। মূলত রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে, তারপরের জন্য রিয়ালের সমর্থকদের শান্তি নেই। কেননা ইতিমধ্যেই কিন্তু অনেক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে রিয়াল মাদ্রিদের বস কার্লো আনচেলত্তি কেন 130 মিনিট ডিফেন্সিভ ফুটবল খেললেন। মূলত এখানে কথা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকিং ফুটবল খেলানো কার্লো আনচেলত্তি ম্যানচেস্টার সিটির বিপক্ষে 130 মিনিট কেন ডিফেন্সিভ ফুটবল খেলিয়েছে, তা নিয়ে দেখি রাইভালদের অনেক প্রশ্ন। ম্যানচেস্টার সিটির মতো একটা দলের সাথে 12 মিনিটেই আপনি লিডে আছেন, ফ্যান, স্টেডিয়াম এবং কন্ডিশন সবকিছুই সিটিজেনদের অনুকূলে। এমন অবস্থায় তো কোনো কোচই অ্যাটাকিং ফুটবল খেলাবে না। এটা তো একদম সিম্পল ব্যাপার ভাই। যারা এই বিষয়টি বোঝে না তাদের সাথে তর্ক করার দরকার নাই। আসলে এটা যারা বোঝে না তারা ফুটবলই বোঝে না, তারা মূর্খ। যে 12 মিনিটে একটা দল লিডে আছে তারা কেন আবার অ্যাটাকে যাবে, মানে অ্যাটাকিং খেলাটা তারা কেন খেলবে? সেখানে তাদের স্টেডিয়াম ভিন্ন, ফ্যান ভিন্ন, কন্ডিশন ভিন্ন, সব কিছুই ভিন্ন। তো রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি যে প্ল্যানটা আসলে করেছিল, তিনি ডিফেন্সিভ খেলা খেলেছেন পরবর্তীতে, এবং যদিও তিনি সেটা হাফ টাইম পর ডিফেন্স তার ভাঙতেই হয়েছে, কেভিন ডি ব্রুয়নে কিন্তু গোলের দেখা পেয়েছেন ম্যানচেস্টার সিটির হয়ে, কিন্তু তারপরেও তার প্ল্যানটা কিন্তু 100% সফল আপনি বলতে পারেন। তাই তো পেনাল্টিতে কার্লো আনচেলত্তির একটা বিশ্বাস ছিল যে তারা জিতবে, এজন্য তারা এরকম ডিফেন্সিভ একটা খেলা খেলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে। আর যেসব রাইভাল ফ্যানরা এই সমস্ত প্রশ্নগুলো তুলছেন, আসলে তারা ফুটবলটাই বোঝেন না। মূলত তারা রিয়াল মাদ্রিদের সেমিফাইনালে উঠেছে এটা তারা সহ্য করে নিতে পারছে না। তো আমার ভিউয়ারদের আমি একটা কথাই বলবো, যারা আপনার সামনে এরকমভাবে আসলে এরকম ধরনের একটা কথা বলবে তাদের সাথে তর্ক করারই দরকার নেই। মূলত তারা ফুটবল খেলাটাকেই বোঝে না, হয়তোবা তারা রিয়াল মাদ্রিদের ভালো সহ্য করতে পারছে না।